من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال الله تعالى أيضا في الكتاب مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل رحمت عالم نبی نور مجسم رحمت عالم نبی نور مجسم صحابینا قربان ওই নবীজির নাম রহমত আলম নবী নূর মুজাসসাম রহমত আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা কুরবান ওই নবীজির নাম সাহাবীরা কুরবান ওই নবীজির নাম। জানো জানো মানো কেমন দয়ার নবীজি যার পাগল চন্দ্র সূর্য তারাজি। জানো জানো মানো কেমন দয়ার নবীজি যার পাগল চন্দ্র সূর্য তারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমত আলম নবী নূর মুজাসসাম রহমত আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা কুরবান ওই নবীজির নাম সাহাবীরা কুরবান ওই নবীজির নাম। ওসরে হান্নারা ছিল একটি খেজুর গাছের নাম যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ওসরে হান্নারা ছিল একটি খেজুর গাছের নাম যেটা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কষ্টি নবীর বিরহে কাঁদিতে রহে কষ্টি নবীর বিরহে কাঁদিতে রহে সাহাবীরা হতবাক হয়ে দেখিতে রহে। রহমত আলম নবী নূর মুজাসসাম রহমত আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা কুরবান ওই নবীজির নাম সাহাবীরা কুরবান ওই নবীজির নাম। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا
محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কাজ করিতে গেলেন নবী ও নবী বিবি খাদিজার ঘরেতে কাজ করিতে গেলেন নবী ও নবী বিবি খাদিজার ঘরেতে আর নবীর প্রেমে পাগল হলো পরকালে আশাইতে আহলাইলি প্রেমে মজনু পাগল ইউসুফের প্রেমে জুলাইখা আর আমার নবীর প্রেমে পাগল হাফসি বেলাল আর খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد प्यारे हाजिरान मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার ভাই বাবাজিরা আমার মুরব্বিয়ান চাচাজিরা আমার স্নেহের ছোট ছোট ভাইরা পর্দার অন্তরে আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই পবিত্র মাহফিল পবিত্র মজমায় আল্লাহ পাক আমাদেরকে শরীরকে সুস্থ রেখে এই পবিত্র শাবান মাসে আল্লাহ পাক আমাদের এই ঈদে মিলাদুন নবীর জলসায় বসিয়েছে সেই রব্বুল আলামিনের উপরে আমরা শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে নবী না এলে আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না সে নবী আখাই নামদার মুফাখখার মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম উজ্জাবিত হোক উদ্ভাসিত হোক প্রত্যেকেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই সকল বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে আমাদেরকে চিরস্থায়ীর জন্য এই পৃথিবীটা ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য দুদিনের দুনিয়া আমরা একে একে আমাকে আপনাকে সকলকে একে একে বিদায় নিতে হবে আজকে যেমন দেখেন আমার ওই চাচি আম্মা যান ইন্তেকাল করলেন আইজুল এর মা ভাইজান আইজুল ভাইজানের মা ইন্তেকাল করলে ওনাকে দাফন করে দিয়ে আসা হলো আর কিন্তু ওই মানুষটা ওই মহিলাটা ওনার সন্তানরা যদি মা মা বলে ডাকলে মা কি আর সাড়া দেবে না তো ওই কবরটা এমন একটি জায়গা ওই জায়গায় তোমার সঙ্গে কেউ যাবে না ওই জায়গায় যদি বা তোমার সঙ্গে যদি যায় একমাত্র শুধুমাত্র তোমার আমল নামা যাবে আমল নামা ছাড়া ওই জায়গায় কিছুই যাবে না কেননা ওটা হলো একা নিরালয় ঘর ওই জন্য কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার ডেকে ডেকে বলে হে আদম সন্তান আমি হলাম কবর আমি হলাম মাটির ঘর আমার কাছে যদি আসতে হয় এখানে কোনো বিল্ডিং বাড়াখানা নাই যদি তুই মাটির ঘরে না থাকতে পারিস যদি বিল্ডিং বাড়াখানায় থাকতে চাস তাহলে পৃথিবী থেকে সে আমল করে নিয়ে আয় কবর আরো ডাক দিয়ে বলে হে আদম সন্তান আমি হলাম সাপ বিচ্ছুর ঘর এখানে কোনো মেডিসিনের অফার নাই মেডিসিন দেওয়ার কেউ নাই যদি মেডিসিন যদি তোমার দিতে হয় তুমি পৃথিবীর জমিন থেকে সে মেডিসিন তৈরি করে নিয়ে আসো হে আদম সন্তান আমি হলাম অন্ধকার কবর এখানে কেউ আলো দেওয়ার মতন নাই তোমার যদি আলোর প্রয়োজন হয় তোমার যদি ফ্যানের প্রয়োজন হয়
তাহলে পৃথিবী থেকে ওগুলোর ব্যবস্থা করে নিয়ে আসো, কেননা এখানে দেওয়ার কেউ নাই। ও কবর এমন একটি জায়গা, ওখানে চলে গেলে আর কেউ ফিরে আসে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, মৃত্যুর স্বাদ একদিন অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ চিরস্থায়ী থাকবে না, কেউ আগে কেউ পরে। যদি তুমি মৃত্যুর জন্য যদি যে আমি মরব না এই জন্য যদি বা তুমি সাগরের তলদেশে গিয়ে লুকাও, আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে তোমার জানটা কবজ করে আনবে, কেউ তোমার বাঁচাতে পারবে না। মরণ এমন একটা জিনিস, তো মরণের আগে ওই জাহান্নামের আগুনের চিন্তা করতে হবে, তোমার পরকালের চিন্তাটা করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের আহলে বরকতদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। কেননা জাহান্নামের আগুনটা পৃথিবীর কোন আগুনের মতন নয়। জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুনের চেয়ে 70,000 গুণ বেশি। তো সম্মানিত হাজিরিন, ওই মরণের চিন্তাটা বেশি বেশি করে আমরা করব। আল্লাহ রাসূল ওই জন্য বলেছে, হে বান্দা, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার সাহাবাগণেরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। এখন আমাদের সমাজে কিছু উঠেছে, বড় কবর জিয়ারত লাগবে না, কবর জিয়ারত করে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। কেননা তোমরা যখন কবর জিয়ারত করতে যাবে, যাওয়ার পরে তোমাদের মরণের চিন্তাটা বেশি বেশি হবে, কবরের চিন্তাটা বেশি বেশি করে হবে, আযাবে জাহান্নামের চিন্তাটা বেশি বেশি করে হবে। যখন তোমার আযাবে জাহান্নামের ভয়টা আসবে, যখন তোমার কবরের ভয়টা আসবে, ওই সাববিচ্ছু ঘরের ভয়টা আসবে, তখন তুমি পৃথিবীর খারাপ কাজ থেকে আপনি আপনি তুমি সরে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের মরণ অবশ্যই হবে, কেননা আল্লাহ কোরআনে বলেছেন। মুসলমান ভাই ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কানটা কানা করে শুনে গেলা, ও চাকদেশিয়া মানব মণ্ডলীরা, মরণ অবশ্যই হবে বাবা। মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। বান্দা যখন ইন্তেকাল হয়ে যাবে, মুসলমানের ছেলেরা, বান্দা যখন বেনামাজি হবে, বান্দা যখন জেনাকারী হবে, বান্দা যখন মানুষের হক মারা বান্দা হবে, বান্দা যখন বেপরদা বান্দি হবে, এমন সময় যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন সেই মাইয়িতটা জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে, এমন সময় ওই মাইয়িতটা ডাক দিয়ে বলতে থাকে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার ছেলেরা, ও আমার ফ্যামিলি বড়রা, আমাকে এত তাড়াতাড়ি ওই কর্মস্থলের দিকে নিয়ে যেও না গো, ওই কর্মস্থলে নিয়ে যেও না গো। কেননা আমি যে ওই আযাবে জাহান্নামের ওই যে সাববিচ্ছুর ঘরটা দেখতে পাই, আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। এ মুসলমানের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা ওই মাইয়িতটার আওয়াজ আমরা শুনতে পাই না। মাইয়িতটা ডাক দিয়ে বলতে থাকে, আমার আত্মীয় স্বজনেরা, আমাকে আরো তাড়াতাড়ি দাফন করবি না, কেননা আমার উপরে যে আযাবটা হচ্ছে, এই আযাবটা যদি তোমরা দেখতে পেতে, আমাকে কোনোদিন তোমরা কবরে দাফন করতে না, আমাকে তোমরা কোনোদিন কবরে দাফন করতে না। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য। কবরে আযাব হবে কাদের জন্য? যারা বেনামাজি, মায়ের অবাধ্য সন্তান, যারা নামাজ পড়ে না, রোজা করে না, জিনাখোর, জিনাকারী, হারামখোর, সুদখোর, এদের জন্য দাও দাও করে চলবে। মুসলমান ভাই ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কানটা খাড়া করে শুনে নাও গো। বান্দা যখন নামাজি বান্দা হবে, বান্দা যখন নেককার বান্দা হবে, বান্দা যখন ভালো বান্দা হবে, বান্দা যখন হাজি বান্দা হবে, ওই বান্দাটা ডাক দিয়ে বলতে থাকে, এই আমার আত্মীয় স্বজনেরা, আমাকে বেশিক্ষণ তোমরা
এই ঘরে করো, আমাকে যত তাড়াতাড়ি করো আমার কর্মস্থলের দিকে নিয়ে চলো, আমার গিয়ে কবরে দাফন করে দাও। কেননা আমি আমার চোখে আমার এই কবরের ভিতরে যে সুন্দর জান্নাতের বিছানা করা আছে, যে আমার জন্য যে আয়োজন করা আছে, আমার জন্য অপেক্ষা করে আছে, এই আমার ফ্যামিলি স্বজনেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমাকে তাড়াতাড়ি ওই কবরে দাফন করে দিয়ে আসো। মুসলমানের ছেলেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই আমার দাদা ফিরে ভক্ত মুরিদেরা, এই ফুরফুরার পাগলেরা, কানটা খোলা করে শুনে রেখে দাও। এমন সময় বান্দাকে বান্দা যখন বেনামাজি হবে, বান্দাকে জানাজার ময়দানে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করবে, বান্দা যখন কবরে শুইয়ে নিয়ে আসা হবে, বিসমিল্লাহি ওয়ালা বিল্লাহি রাসূলুল্লাহ বলে বান্দাকে যখন কবরে দাফন করে দেওয়া হবে, বান্দাকে মাটি দিয়ে যখন চলে আসা হবে, এমন সময় দুটো ফেরেশতা আসবে। সেই ফেরেশতা দুটোর নাম কি? সেই ফেরেশতা দুটোর নাম কি? মুনকার অর্থাৎ নাকির। দুটো ফেরেশতা বান্দার কাছে আসবে। মুসলমানের ছেলেরা, পর্দায় গেছিলাম মা জানেরা, ওই মুনকার নাকির ফেরেশতা আসার আগে আর একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো রোমান ফেরেশতা। মুনকার নাকির আসার আগে বান্দাকে যখন রেখে দিয়ে আসা হবে, মুনকার নাকির আসার আগে রোমান নামক ফেরেশতাটা এসে বলতে থাকে, আল্লাহ পাকের বান্দা, তুমি পৃথিবীর জমিনে কত ভালো কাজ করেছো, কত খারাপ কাজ করেছো, তুমি এখনই লিখতে থাকো, তুমি এখনই লিখতে থাকো। এমন সময় বান্দিটা ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ পাকের ফেরেশতা, আমি তো পৃথিবীর জমিন থেকে কোনো কলম নিয়ে আসি নাই, আমি তো কোনো খাতা নিয়ে আসি নাই, আমি তো কোনো কলম নিয়ে আসি নাই, আমি তো কোনো খাতা নিয়ে আসি নাই। আল্লাহ পাকের ফেরেশতা, আমি কি দিয়ে লিখবো? এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা রোমান নামক ফেরেশতাটা বলবে, আল্লাহ পাকের বান্দা, তোমার যে দেখো কাপড়ের কাপড় হিসাবে দুটো লম্বা চাদর দিয়ে দিয়েছে, তোমার কাপড়ে দুটো লম্বা চাদর হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের বান্দারে, তুমি একটা কাপড় নিয়ে নাও, একটা কাপড় নিয়ে তোমার গুনাহগুলো লিখতে থাকো, আর একটা কাপড় নিয়ে তোমার নেকিগুলো লিখতে থাকো। এমন সময় বান্দাটা বলতে থাকবে, এমন সময় বান্দিটা বলবে, আল্লাহ পাকের ফেরেশতা, আমার কাছে তো কলম নাই, আমি কি দিয়ে লিখবো? এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা বলবে, আল্লাহ পাকের বান্দা, তোমার যে শাহাদাত আঙুলটা আছে, ওই আঙুলটা দিয়ে তুমি লিখতে থাকো, আর তোমার মুখের যে থুতুটা আছে, ওই থুতুটা তুমি কালি হিসাবে ব্যবহার করো। মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, লক্ষ্য করে দেখা যাবে বান্দার লেখা শেষ হবে না। বান্দা নেকির কাজগুলো, ভালো কাজগুলো তো ঝপঝপ করে লিখে ফেলবে। এমন সময় যখন গুনার কাজগুলো লিখতে যাবে, বদকার কাজগুলো লিখতে যাবে, বান্দার মুখের থুতু শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার লেখা শেষ হবে না। মুসলমানের ছেলেরা, বান্দার মুখের থুতু শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার লেখাটা শেষ হবে না। এমন সময় রোমান ফেরেশতাটা ওই বান্দাটার এই নেকির লেখার কাপড়টা নিয়ে তার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। তোর যে গোলায় বাঁধা আছে, এই গোলায় তোর নেকি অর্থাৎ গুনাহ বাঁধা নিয়ে তুই কিয়ামতের ময়দানে উঠবি। আল্লাহ পাকের ফেরেশতা, রোমান ফেরেশতা বান্দাটার গোলায় বেঁধে দিয়ে চলে যাবে। এমন সময় মুনকার অর্থাৎ নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা এসে বলতে থাকবে, আল্লাহ পাকের বান্দা ওঠো, আল্লাহ পাকের বান্দা ওঠো, তুমি প্রশ্নের জবাব দাও, তুমি প্রশ্নের জবাব দাও। মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নবিয়ুকা। ওরা প্রশ্ন করবে তিনটে। মান রব্বুকা, তোমার রব কি? বান্দা যখন নেককার হবে, বান্দা যখন পরেশগার হবে, বান্দা যখন আমলকারী হবে, বান্দা যখন হাজি বান্দা হবে, বান্দা যখন পৃথিবীর জমিনে ভালো বান্দা হবে, তখন বান্দাটা ডাকে বলতে
থাকবে আল্লাহ পাকের ফেরেশতারা আমার রব হলো আল্লাহ। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা বলবে আল্লাহ পাকের বান্দা মান দীনুকা তোমার দিন কি বলো। এমন সময় বান্দাটা বলতে থাকবে আমার দিন হলো ইসলাম। এমন সময় বলবে আমার নবীকা তোমার নবী কি, তোমার নবীর নাম কি। এমন সময় বান্দা বলবে আমার প্রাণ নবীর নামটা বলবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন তিনটে প্রশ্নের জবাব দিয়ে দেবে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবে এই আমার ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আমার বান্দার কবরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দে, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরিয়ে দে, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে দে। এই আমার ফেরেশতারা আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে আমার ওই কবর থেকে আমার জান্নাতে একটা রাস্তা বানিয়ে দাও। বলবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার ফেরেশতা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার বান্দাকে মাথায় নুরানি বালিশ দিয়ে দাও, জান্নাতি বালিশটা দিয়ে দাও, দিয়ে আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত। মুসলমান ভাই ছেলেরা নবী পাকের আদরে উম্মতিরা বান্দা যখন নামাজ পড়বে না হাদিসের ভিতরে বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন পৃথিবীর জমিনে নামাজটা পড়ে না, বান্দি যখন নামাজ পড়ে না, বান্দা জেনায় লিপ্ত থাকে, বান্দিটা জেনায় লিপ্ত থাকে, মেয়েরা মাথার চুলটা খুলে ঘোরাফেরা করে। মুসলমানের ছেলেরা নবী পাকের উম্মতিরা আল্লাহ নবী বলেন ওই বান্দাটা যখন কবরে শুইয়ে দিয়ে আসা হবে তখন ওই বান্দাটা আর আযাব শুরু হয়ে যাবে। মুসলমান ভাই ছেলেরা নবী পাকের উম্মতিরা যখন বান্দাটা নামাজি হবে না তখন বান্দাটার যখন কবরে রেখে দিয়ে আসা হবে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে আল্লাহ পাকের বান্দা বান্দা পুকা তোমার রব কি বলো। ওই বান্দাটা তখন বলবে লা আমি জানি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন সময় বান্দাটাকে বলবে মান দীনুকা তোমার দিন কি বলো, বান্দাটা বলবে লা আদরি আমি জানি না, জানি না। কোন সময় আল্লাহ পাকের ফেরেশতা বলবে ওয়া মান নবিয়ুকা তোমার নবীর নামটা কি বলো, তুমি নবীর সম্পর্কে কি জানো বলো। অর্থাৎ ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে ওই মানুষটার সম্পর্কে কি জানো বলো। কোন সময় বান্দাটা বলবে, বান্দাটা বলবে নামাজি বান্দা হবে, কোন সময় বান্দাটা বলবে লা আদরি আমি জানি না, জানি না, আমি ওই মানুষটার সম্পর্কে কিছুই জানি না, চিনি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা দেবে আমার ফেরেশতারা ওই বান্দা মিথ্যা বলেছে, ওই বান্দাকে আমি আল্লাহ বুদ্ধি দিয়েছিলাম কিন্তু ওই বুদ্ধিটাও কাজে লাগাইনি, আমি আল্লাহর পরিচয় দিয়েছিলাম ও বিচার করেনি, আমি আল্লাহ আলেম ওলামাদেরকে পাঠিয়েছিলাম ও তাদের কাছে যায়নি, আমি আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদ পাঠিয়েছি, পীর পাঠিয়েছি, ওরা তাদের কাছে বসেনি। মুসলমানের ছেলেরা নবী পাকের আদরের উম্মতিরা আমার আল্লাহ পাক ঘোষণা দেবে ও ফেরেশতারা ওকে তোমরা জাহান্নামের বিছানাটা বিছিয়ে দাও, ওই বান্দাটা মিথ্যা বলেছে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামী পোশাক পরিয়ে দাও, ওকে তোমরা ওর কবর থেকে আমার জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও, ওর কবর থেকে আমার জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। জাহান্নামীদের পোশাকটা কত ভয়াবহ হবে।
মুসলমানের ছেলেরা, নবী পাকের আদরের উম্মতিরা, ভুল আমাকে বুঝলেন না। ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, ও ফুরফুরার পাগলেরা, কে দাদা পীর একবার কানটা খুলে শুনে রাখো গো। এই ঘটনাটা পরে বলবো। আমার যখন কান্দাটা জাহান্নামীর পোশাকটা পরানো হবে, জাহান্নামীদের পোশাকটা কত ভয়াবহ হবে একবার শুনে নাও। নবী আমার মদিনা নববী শরীফে বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী সালামের জবাব করে দিলেন। নবী আমার সালামের জবাব করে দিয়ে বললেন, তুমি আল্লাহ পাকের কাছ থেকে যখন সুসংবাদ নিয়ে আসো, আল্লাহ পাকের কাছ থেকে যখন ওহী নিয়ে আসো, তোমার চেহারাটা কত নূরানি থাকে, তোমার চেহারাটা কত উজ্জ্বল থাকে। আল্লাহ পাকের ফেরেশতা, আজকে তোমার চেহারাটা এত কালো হয়ে গিয়েছে কেন? তোমার চেহারাটা এত কালো কুষ্টি হয়ে গিয়েছে কেন? এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখনই আল্লাহ পাকের কঠিন জাহান্নামটা পরিদর্শন করে এলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাহান্নামটা ভয়াবহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামটা পরিদর্শন করার সাথে সাথে আমার চেহারাটা তো কালো হয়ে গিয়েছে। মুসলমান ঘরের ছেলেরা, এমন সময় আমার আপনার নবী বললেন, তুমি জান্নাতের জাহান্নামটা পরিদর্শন করেছো, জাহান্নামের ভিতরে কি দেখেছো ভাই? আমাকে একটু জাহান্নামের বর্ণনা শোনাও না। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাহান্নাম হলো 7টা, জান্নাত হলো 8টা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের এক একটা জাহান্নাম এক একটা ভয়াবহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের একটা জাহান্নাম থেকে আরেকটি জাহান্নামে যেতে 1000 বছর সময় লাগবে। আমার আপনার নবী বললেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আর কি দেখেছো? আমাকে একটু শোনাও না ভাই। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাহান্নামের আগুনটা এত ভয়াবহ, আল্লাহ পাক জাহান্নামটা 1000 বছর পড়ালেন। 1000 বছর পড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই জাহান্নামটা আর 1000 বছর পড়ালেন। 1000 বছর পড়ানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামটা আরো 1000 বছর পড়ালেন। 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনটা এত কালো এত কালো, কোন জাহান্নামী যদি বা এক আঙুল ছাড়া ছাড়া দাঁড়িয়ে থাকে, কেউ কারোর চেহারাটা দেখতে পাবে না। আমার আপনার নবী ঝরঝর করে কেঁদে ফেললেন। আমার আপনার নবী নূরানি চোখে ঝরঝর করে পানি পড়তে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলাটা বন্ধ করে দিলেন। আমার আপনার নবী অন্তরটা কেঁপে উঠলেন। আমার আপনার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার আপনার নবী আরো বললেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আরো কিছু আমার শোনাও না ভাই, জাহান্নামের আরো কিছু বর্ণনা আমাকে শোনাও না ভাই। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাকগুলো পরানো হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের পোশাকগুলো এত ভয়াবহ, আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, পৃথিবীর তামাম মানুষ মারা যাবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর কোন সবুজ লতা পাতা জন্মাবে না। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের এই পোশাকগুলো পরানো হবে, জাহান্নামীদের এই পোশাকগুলো গায়ে পরিয়ে দেওয়া হবে। বান্দা এত চিৎকার করবে, বান্দা এত চিৎকার করবে,
আমার আল্লাহ পাক বলে ওই দিন কেউ শুনতে পাবে না, ওই দিন শুধুমাত্র মানুষ এবং জিন এরা দুজন শুনতে পাবে না, বাদবাকি তামাম পৃথিবীর মখলুক শুনতে পাবে। এই মুসলমানের ছেলেরা, পৃথিবীর জিন শুনতে পাবে না, আমরা মানুষ এগুলো শুনতে পাবো না। ওই যে কবরে যে আযাবটা হবে, বান্দা চিৎকার দিতে থাকবে, বাঁচা